তো এইরকমই একজন ভেরি ভেরি পাওয়ারফুল আচার্য হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। তো তারই লেখা এই কবিতা দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, এখন আমরা কীর্তন করব এবং এর মধ্যে যে গূঢ় মিনিং সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর সবসময়ই বলতেন যে আমাদের মন হচ্ছে দুষ্ট। আমরা সবসময় বৈষ্ণবতার ভান করি, কিন্তু আমাদের নিজেদের মন সে হচ্ছে সব থেকে বড় অবৈষ্ণব। সে একদমই বৈষ্ণব নয়। তার মনে অন্যরকম উল্টোপাল্টা চিন্তা আছে। বাইরে আমরা দেখাই বৈষ্ণব, কিন্তু মনের মধ্যে সবসময় অবৈষ্ণব জিনিস চলতে থাকে। তিনি বলতেন ঘুম থেকে উঠে প্রতিদিন মনকে 100 বার জুতো পেটা করা উচিত, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন মনকে 100 বার ঝাঁটা পেটা করা উচিত। তো মনকে সবসময় কন্ট্রোলে রাখা উচিত ডিভোটির। সেই জন্য তিনি নিজের মনের উদ্দেশ্যে এই কবিতাটি লিখছেন যে হে দুষ্ট মন, লজ্জা করে না তোমার নিজেকে বৈষ্ণব বলতে? তুমি কিসের বৈষ্ণব? দুষ্ট মানো, তুমি কিসের বৈষ্ণব? তো এটা একটা খুব ভালো প্রেয়ার যেটা আমরা আমাদের মনকে বলতে পারি। তো লেটস সি সেটাতে উনি কি বলছেন। ভেরি ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট সমস্ত ভক্তদের জন্য এবং অত্যন্ত ইনস্ট্রাকটিভ। এটার মাধ্যমে অনেক শিক্ষা দিয়েছেন ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তনে নির্জনের গণে, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে, তব হরি নাম কেবল কৈতব, তব হরি নাম কেবল কৈতব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। হে দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? তোমার মধ্যে কোনো বৈষ্ণব কোয়ালিটি নেই। প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। তুমি প্রতিষ্ঠা লাভ করার জন্য ভক্তি করছো, দেখাচ্ছ আমি কত বড় বৈষ্ণব। হ্যাঁ, নির্জনের ঘরে অর্থাৎ ভক্ত সঙ্গ থেকে দূরে গিয়ে তুমি দেখাচ্ছ আমি খুব ভজনানন্দী হয়ে গেছি। তোমার ওই রকম হরি নামটা শুধুই কৈতব, মানে তুমি লোককে চিট করছো, নিজেকেও চিট করছো। কৈতব মানে হচ্ছে চিটিং। তো এই প্রথম স্ট্যান্ডাতে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন কেউ যদি বলে ভক্ত সঙ্গ থেকে দূরে গিয়ে আমি ভক্তি করছি, আমি মন্দিরে আসি না, আমি কোনো ক্লাস জয়েন করি না, কিন্তু আমার ভক্তি চলছে, তব হরি নাম কেবল কৈটব। তোমার ওই হরিনাম শুধু হচ্ছে চিটিং, চিটিং আর চিটিং, আর কিছু নেই ওর মধ্যে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডা। জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, জানো নাকি তাহা মায়ার বৈভব, জানো নাকি তাহা মায়ার বৈভব, কনক কামিনী দিবস যামিনী, ভাবিয়া কি কাজ নিহিত সেসব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, তো দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, জড়েরও প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা, জানো না কি তাহা মায়ার বৈভব। তো বেসিক্যালি অনেক সময় আমরা কি করি, লোককে দেখানোর জন্য ভক্তি করি, লোক দেখানোর জন্য, সম্মান পাওয়ার জন্য। কেউ কেউ হয়তো ব্রহ্মচারী হয়ে যাচ্ছে লোক দেখানোর জন্য, সম্মান পাওয়ার জন্য। সেটাকে ক্রিটিসাইজ করছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যে জড়ের প্রতিষ্ঠা, তুমি জড়জাগতিক প্রতিষ্ঠা চাইছো, মানে আমাকে লোকজন ভালো বলুক,
আধ্যাত্মিক প্রতিষ্ঠা কি? আমি কৃষ্ণের দাস, আমি যেন কৃষ্ণের প্রিয় হয়। এই জগতের লোক কি ভাবলো আমার কিছু যায় আসে না, কৃষ্ণের যেন প্রিয় হয়, রাধারানীর যেন প্রিয় হয়, মহাপ্রভুর যেন প্রিয় হয়, নিত্যানন্দ প্রভুর যেন প্রিয় হয়, গুরুকে যেন প্লিজ করতে পারি। দ্যাট ইজ আধ্যাত্মিক প্রতিষ্ঠা, চিন্ময় প্রতিষ্ঠা। বাট জড়ের প্রতিষ্ঠা, আমি দেখাচ্ছি আমি বিরাট ভক্ত, কিন্তু আমার জড় বাসনা রয়েছে, লোক যেন আমাকে ভালো বলে। তো তোমার এই জড়ের প্রতিষ্ঠা যেটার আশায় তুমি ভক্তি করছো, এটা শূকরের বিষ্ঠা। শূকরের বিষ্ঠা কেন বলছেন? অন্য প্রাণীর বিষ্ঠাও বলতে পারতেন। শূকর এমনিতেই আমরা জানি ভালো ভালো খাবার খাই, আর আমরা বিষ্ঠা ত্যাগ করি, যেটা হচ্ছে দুর্গন্ধ যুক্ত। ভালো মানব শরীর হোক আর যে কোনো পশুর শরীর, ভালো খাবার নেয় আর বিষ্ঠার মতো একটি প্রোডাক্ট তৈরি করে। ঠিক সমস্ত পশুর শরীরে হয়। এখন শূকর হচ্ছে এমন একটি প্রাণী যে বিষ্ঠা খায়, তাহলে তার বিষ্ঠাটা কতটা জঘন্য। মানুষ হিসাবে আমরা ভালো খাবার খাই, তার বিষ্ঠা হচ্ছে জঘন্য। আর শূকরও যেমন একটি প্রাণী যে বিষ্ঠা খায়, তাহলে তার বিষ্ঠাটা কিরকম জঘন্য হবে। তো তার সাথে তুলনা করেছেন এই ভক্ত বেশে থাকা যে সমস্ত ডিভোটিরা জড়জাগতিক পূজা লাভ প্রতিষ্ঠা চাইছেন, তার সাথে তোমার জড়ের প্রতিষ্ঠা তো শূকরের বিষ্ঠা। জানো না কি তাহা মায়ার বৈভব? তুমি জানো না তুমি মায়াতে ফেসে যাচ্ছ, এটাতে কৃষ্ণের থেকে দূরে চলে যাচ্ছ। কনক কামিনী দিবস যামিনী ভাবিয়া কি কাজ অনিত্য শেষ হব। অনেকে সাধু হচ্ছে কি জন্য? না মহিলাদেরকে ভোগ করব, এরকম সাধুর এক্সাম্পল আছে। আমি আমার অনেক ধন সম্পদ হবে, লোকে ডোনেশন দিবে, ভাববে আমি কৃষ্ণের সেবায় লাগাচ্ছি, কিন্তু আমি সেটা নিজের সেবায় লাগাবো। সেটা হচ্ছে কনক কামিনী। কনক মানে হচ্ছে সোনা, ওয়েলথ, আর কামিনী মানে হচ্ছে নারী। তো অনেকে তো সাধু হচ্ছে এরকম ঠকবাজ, সে নারীকে ভোগ করার জন্য আর ধনসম্পদ ভোগ করার জন্য সে ভক্ত হয়েছে, ভক্তের বেশ ধরে আছে। কনক কামিনী দিবস যামিনী ভাবিয়া কি কাজ অনিত্য শেষ হবে। তো দিন রাত আমি ওইটাতেই মেতে আছি, কনক কামিনী, ভক্তিতে আমার মন নেই। তো এতটা লেভেলে হয়তো নয় ইসকনের ডিভোটিরা, কিন্তু আমাদের মধ্যেও কিছু কিছু টেন্ডেন্সি হতে পারে। যেমন ফর এক্সাম্পল, কেউ হয়তো মন্দিরে আসছে, ভালো ভালো মাতাজিরা আসবে তাদের দেখার জন্য, দিস ইজ কামিনী। কনক, যে আমি হয়তো ফান্ড রেজিং করছি, লোকজন আমাকে আহ, ভালো ভেবে টাকা ডোনেশন করছে, আমি সেটা সম্পূর্ণরূপে কৃষ্ণ সেবায় লাগাচ্ছি না, দিস ইজ কনক কামিনী দিবস যামিনী ভাবিয়া কি কাজ অনিত্য শেষ হব। তো বলছে, ভক্তি সরস্বতী ঠাকুর বলছেন যে মন, তুমি কি জানো না যে এগুলো সব টেম্পোরারি জিনিস, এগুলোতে কখনো হ্যাপিনেস আনন্দ পাওয়া যায় না, তবু কেন এগুলোর পিছনে তুমি পড়ে আছো। তোমার কনক ভোগের জনক, তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সে কামিনীর কাম নহে তব ধাম, কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। দুষ্ট মন তুমি কিসের কৃষ্ণ, তুমি কিসের কৃষ্ণ। তোমারও কনক ভোগেরও জনক। তুমি যে কনকের পিছনে ছুটছো, কনক মানে সোনা, এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, নাহলে কিন্তু বোঝা মুশকিল। কনক মানে সোনা, তুমি যে ধন সম্পদের পিছনে ছুটছো। মহাপ্রভু টিচিংস কি? না ধনম না জনম না সুন্দরী কবিতাম বা জগদীশ কামায়। দেখো সব কিছু ভায়োলেট করছে এই মন। ধন সম্পদ কনকের পিছনে ছুটছে, না ধনম না ধনম। মহাপ্রভু বলছে না ধনম, কিন্তু মন বলছেন হ্যাঁ ধনম ধনম। না জনম, আমার ফলোয়ার্স চাই না, কিন্তু এখানে কি বলছে? প্রতিষ্ঠা চাই, ফলোয়ার্স চাই, প্রতিষ্ঠা রয়েছে, ফলোয়ার্স। তাহলে না জনমটাকেও ভায়োলেট করছি। না সুন্দরীম, কিন্তু মনের ইচ্ছা কি কামিনীকে ভোগ করব, তার মানে সুন্দরীম। তো এই যে ব্যক্তিত্ব মন, সে সম্পূর্ণ অবৈষ্ণব, কারণ মহাপ্রভুর টিচিংস এর কমপ্লিট এগেনস্টে সে। তো তোমার কনক ভোগের জনক, যত বেশি ধন সম্পদ হবে, ভোগ বিলাস বাড়বে, কৃষ্ণমতি হবে না। কুন্তী মহারানী তার স্তুতিতে কি বলছেন?
जन्म ऐश्वर्य सुत श्रीवीर एधमान मद पुमान नैवर हत्या विधातुम वै तम अकिंचन गोचरम नमो अकिंचन वित्ताय निर्वित्त गुणवृत्तय आत्मारामाय शांताय कैवल्यपतये नमः। ভগবানের নাম হচ্ছে অকিঞ্চন বিত্তায়। অকিঞ্চন ব্যক্তিদের সম্পদ হচ্ছে ভগবান। যে জড়জগতে সবকিছু ছেড়ে দিতে পারে সে লাভ করতে পারে ভগবানকে। অকিঞ্চন হতে হবে আগে, তবে ভগবানকে লাভ করা যায়। কিন্তু তুমি যদি কনকের পিছনে ছুটো তাহলে কি হবে? ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়াপহিত চেতসম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাদো না বিধীয়তে। ভগবানে তোমার মন লাগবে না, ভোগ ঐশ্বর্যে মত্ত হয়ে যাবে। তো তোমারও কনক ভোগেরও জনক। তাহলে কি করব? কনক যদি চলে আসে আমার কাছে, সেটা তো ভোগের জনক হয়ে যাচ্ছে। দেখা গেল আমি সেরকম কিছু করি না, কিন্তু টাকা পয়সা এমনিতেই চলে আসে, লক্ষ্মী দেবীর বিরাট কৃপা আছে। তাহলে কি করবে? কনকের দ্বারে সেবহ মাধব, কনক এসছে, সম্পদ এসছে, সেইটার দ্বারাই মাধবের সেবা করো, ভগবানের সেবা করো, ভগবানের ভক্তদের সেবা করো, বুক ডিস্ট্রিবিউশন লাগাও, টেম্পলে ডোনেশন দাও, বৈষ্ণবদের সেবা করো। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কি বলেছেন? তোমার অনেক টাকা চলে এসছে ঘরে, যাও বৈষ্ণবদেরকে খাও, বৈষ্ণব সেবা করো। কামিন, এটা হলো কনকের সম্বন্ধে। হোয়াট ইজ দ্য সলিউশন অফ কনক? আগের স্ট্যান্ডাতে বলেছেন কনক কামিনী এই দুটো প্রবলেম, এখন সলিউশন দিচ্ছেন। কনকের সলিউশন কি? কনকের দ্বারে সেবহ মাধব, কনককে দিয়ে মাধবের সেবা করো। আর কামিনীর সলিউশন কি? যখনই কোনো কামিনী বা নারীকে দেখবে তুমি, এটা মাথায় রাখবে, কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। সমস্ত নারীদের মানা উচিত যে তারা কৃষ্ণের প্রপার্টি, আমার প্রপার্টি নয় যে আমি তাকে ভোগের দৃষ্টি দিয়ে দেখছি। সবাইকে মায়ের দৃষ্টি দিয়ে দেখা উচিত, সেজন্য আমরা বলি মাতাজি। জানতে হবে সবাই কৃষ্ণের প্রপার্টি, প্রত্যেকটি জীব আত্মা কৃষ্ণের প্রপার্টি, আমার প্রপার্টি নয়। তাহার মালিক কেবল যাদব। প্রতিষ্ঠা তরু জড় মায়া মরু, প্রতিষ্ঠা তরু জয় মায়া মরু, না পেল রাবণ জুঝিয়া বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করনিষ্ঠা, বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করনিষ্ঠা, আহা না বুঝিলে লোভীদের দুষ্ট মন তুমি কিসের প্রতিষ্ঠা তরু, অর্থাৎ এই যে প্রতিষ্ঠার ইচ্ছা, যে আমি প্রতিষ্ঠিত হব, সব বৈষ্ণবেরা বলবে জয় প্রভু কি জয়, মাতাজি কি জয়, দিস ইজ কল প্রতিষ্ঠা। এই যে প্রতিষ্ঠা তরু, এটা একটা বিশাল বড় গাছ। আমার প্রতিষ্ঠার যে ইচ্ছা সেটা একটা গাছ, সেটা হচ্ছে জড় মায়া মরু, না পেল রাবণ জুঝিয়া রাঘব। তো বলছে এই যে জড় জগতের প্রতিষ্ঠা দিয়ে তুমি কিছুই উখাড়ে নিতে পারবে না, এটা হচ্ছে জড় মায়া মরু। মানে আমি ভাবছি যে আমি বিরাট প্রতিষ্ঠিত হয়ে গেলেই আমি বিরাট আনন্দে থাকবো, না, সেরকম নয় ব্যাপারটা। এটা হচ্ছে মায়া মরু, মরুভূমিতে যেমন মরীচিকা মায়া, সেই রকমই আমি যদি প্রতিষ্ঠা তরুর পিছনে ছুটি, মানে যেমন যখন মরুভূমিতে আমরা যাই, আমরা দেখতে পাই যে মরুদ্যান, সেখানে সুন্দর জল রয়েছে, আহ গাছ রয়েছে, তো কিন্তু কাছে গেলে দেখা যায় যে কিছুই নেই। তো সেরকম প্রহ্লাদ মহারাজ বলছেন এই জগতে সুখের আভাস রয়েছে কিন্তু সুখ নেই। কুত্রাশিস শ্রুতি সুখা মৃগতৃষ্ণী রূপা, মানে কুত্রাশিস শ্রুতি সুখা, শুনতেই সুখ এই জড় জগতে, অ্যাকচুয়াল কোনো সুখ নেই। মৃগতৃষ্ণী রূপা, ঠিক মরুভূমির মরীচিকার মতো এই জগতের সুখটা। তো সেই জন্য তিনি ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন এই প্রতিষ্ঠা তরুর পিছনে ছুটো না, এটা জড় মায়া মরু, সেটাতে তোমার কিছু লাভ হবে না, সেটাতে তোমার ভক্তিতে অবনতি হবে, মৃত্যুর পর তুমি নরকে যাবে, কিছুই লাভ হবে না। তুমি ভাবছো বিশাল বড় ভক্ত হয়ে গেছি আমি, সবাই জয় জয় করছে, কিন্তু পরের লাইফ টাইমে তুমি নরকে যাবে। এই প্রসঙ্গে একটা খুব সুন্দর লীলা রয়েছে, যেটা হয়তো আগেও বলেছি। রামচন্দ্রের দরবারে একবার একটি কুকুর এসেছিলেন কমপ্লেন জানাতে। রামচন্দ্রের দরবারটা এরকম উন্মুক্ত ছিল, পশু পাখিরাও এসে কমপ্লেন জানাতে পারতো, শুধু মানুষেরা ভালো ছিল না রামরাজ্যে,
পশু পাখিরাও ভালো ছিল। তো কুকুর এসে বলছে একজন সন্ন্যাসী তার সন্ন্যাস দণ্ড দিয়ে আমার পিঠে আঘাত করেছে, তাকে শাস্তি দেওয়া হোক, তার বিচার চাওয়ার জন্য আমি এসেছি আপনার দরবারে। তো রামচন্দ্র বলছেন আচ্ছা, এটা তো খুবই খারাপ করেছে সন্ন্যাসী। তো কুকুরটিকে জিজ্ঞেস করছেন যে তুমিই বলো ওই সন্ন্যাসীর কি শাস্তি দেব, হ্যাঁ, কি শাস্তি দেওয়া উচিত। তো কুকুরটা তখন বলছে যে আমি চাই এই সন্ন্যাসীকে সামনের যে মঠ আছে ওই মঠের টেম্পল প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হোক। ওই মঠের একটা সাধারণ সন্ন্যাসী ছিল, ওকে যেন এই মঠের টেম্পল প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়। সবাই তো শুনে অবাক, রামচন্দ্রের সবাই, যে কুকুরকে মেরেছে সে বিচারের জন্য এসেছে রামচন্দ্রের কাছে, বিচারে শাস্তি কি চুজ করতে হবে সেখানে কুকুর বলছে তার প্রমোশন করিয়ে দাও, সাধারণ সন্ন্যাসী থেকে টেম্পল প্রেসিডেন্ট মঠাধ্যক্ষ করে দাও। এটা কিরকম হলো? রামচন্দ্র অন্তর্যামী, তিনি বুঝতে পারছেন। তো তিনি কুকুরটিকে বলছেন যে ডিয়ার কুকুর, তোমার যে শাস্তিটা সেটা সবাই বুঝতে পারলো না, তুমি যেটা কিভাবে শাস্তি দিলে সেটা বুঝতে পারছে না সবাই, তুমি একটু খোলসা করে বলো যে এটা শাস্তি কি করে হলো। তখন সেই কুকুরটি বললেন যে আসলে আগের জন্মে আমি ওই মঠের মঠাধ্যক্ষ ছিলাম, এখন আমি এই জন্মে কুকুর হয়ে জন্মেছি। কেন? কারণ মঠাধ্যক্ষ রূপে আমি একটা টেম্পলের প্রতিষ্ঠা পজিশনে বসে আছি, আমি নিজেকে বস মনে করতাম আর সমস্ত বৈষ্ণবদেরকে আমার চাকর মনে করতাম। কেউ কিছু গোলমাল করলেই তাকে বকানি দিতাম, সবার উপর আমি একটা আধিপত্য বিস্তার করেছিলাম। তো সেই অফেন্সের কারণে আমি এখন কুকুর হয়ে জন্মেছি। কেউ যদি বৈষ্ণবদেরকে নিজের সার্ভেন্ট মনে করে, এই জন্য আমি বলছিলাম দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়েন ইউ টেক আপ এ লিডারশিপ পজিশন, তখন ভাবতে হবে আমি সবার সেবক, আমি বস নই। যদি কেউ লিডার হয়ে নিজেকে বস ভাবে তাহলে সে কুকুর হয়ে জন্মাবে, রামচন্দ্রের লীলা থেকে প্রমাণিত। তো আইদার তুমি লিডারশিপ পজিশন নেওয়ার জন্য নিজেকে ভালো করে প্রস্তুত করো, কিন্তু নিলে আমাকে এই কনসিয়াসনেস রাখতে হবে যে আমি যেন সবার সেবক, সার্ভেন্ট লিডার হতে হবে। তো কুকুরটি বলছেন যে এর যে ধরনের রাগ, সন্ন্যাসী হয়ে ক্রোধ করা উচিত নয়, কিন্তু এর প্রচন্ড ক্রোধ, আমি সামান্য কিছুই করিনি, একটু রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, এবার একটু অসুবিধা হয়েছে, আমাকে মেরে দিল। তো এইরকম রাগ নিয়ে সে যখন টেম্পল প্রেসিডেন্টের পদে বসবে, সে বৈষ্ণবদের সাথে এমন অফেন্স করবে যে কুকুরের থেকেও বাজে জন্ম হবে তার পরের লাইফ টাইম। তো সেইটা হচ্ছে আমি শাস্তি, এই শাস্তি চাই। তো সেই জন্য এখানে বোঝানো হচ্ছে যে আমরা যদি প্রতিষ্ঠার পিছনে যাই তাহলে তার এফেক্ট কি হতে পারে, সেটা ভগবান তার বিভিন্ন লীলার মাধ্যমে বোঝাচ্ছেন। না পেল রাবণ জুঝিয়া রাঘব, রাবণও ভেবেছিল যে আমি সীতা মাতাকে পেয়ে যাব, এইরকম সে কনক কামিনী যেমন আমরা শুনছি ভোগ করতে চেয়েছিল। সে মোটেই সাধু ছিল না, কিন্তু সাধুর বেশ ধরে এসে অসাধু কাজ করছিল। তো কি হলো? সে পেলো যেটা চাইছিল, সেটা পেলো কি? সে পেলো না। রাঘবের সাথে যুদ্ধ হলে এবং মারা গেল সে। তো ভগবান ঠিক তাকে শাস্তি দিবে, কেউ যদি সাধুর বেশ ধরে অসাধু কাজ করছে, রাঘব রামচন্দ্র তাকে শাস্তি দেবেন। বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা, তাহা না ভজিলে লোভিবে রৌরব। বৈষ্ণবী প্রতিষ্ঠার পিছনে যাও তুমি, জড়জাগতিক প্রতিষ্ঠার পিছনে যেও না। বৈষ্ণবী প্রতিষ্ঠা মানে কি? আমি বৈষ্ণব রূপে নিজেকে প্রতিষ্ঠিত হতে চাই। বৈষ্ণব মানে কি? যে আমি দাস, আমি কৃষ্ণের নিত্য দাস, আমি সমস্ত বৈষ্ণবদের দাস। শুধু দাস নয়, তাদের দাসের দাস, দাসানুদাস। গোপী ভারত পদকমলাই ওর দাস দাসানুদাস। তো এই দাস রূপে নিজেকে এস্টাবলিশ করা, নিজেকে সবার দাস ভাবা, সেটা হচ্ছে বৈষ্ণবী প্রতিষ্ঠা। তাতে করো নিষ্ঠা, সেইটাতে তুমি নিষ্ঠা করো। আর যদি সেটা না করেছো, তাহা না ভজিলে লোভিবে রৌরব, রৌরব নামক নরকে তোমার স্থান হবে, বা নিম্নতর জনিতে তুমি পতিত হয়ে যাবে। হরিজন দেশ প্রতিষ্ঠা সক্লেশ, হরিজন দেশ প্রতিষ্ঠা সক্লেশ, করো কেন তবে তাহার গৌরব, করো কেন বৈষ্ণবের পাছে প্রতিষ্ঠা সাছে,
কেউ যদি হরিজন, হরিজন মানে হরির যারা জন মানে বৈষ্ণব, বৈষ্ণবদের প্রতি দ্বেষ করে, বৈষ্ণবদেরকে দেখতে পারে না, আর প্রতিষ্ঠাতা ক্লেশ মানে প্রতিষ্ঠার আশা আছে, যার জন্য সে অনেক দুঃখ পাবে জীবনে, করো কেন তবে তাহার গৌরব। বলছে যে তোমার যে হরিনাম, মনকে বলছে যে মন তুমি দেখাচ্ছ তুমি বিরাট বৈষ্ণব, তোমার বিরাট ভক্তি, তোমার ভক্তিটা কি? তোমার গোটা ভক্তিটাকে যদি আমি ছানবিন করে দেখি, দুটি জিনিস পাবো, হরিজন দ্বেষ, প্রতিষ্ঠাসা ক্লেশ। লাও এই তোমার ভক্তি সামারাইজড, এটার তুমি বিরাট গর্ব করো, করো কেন তবে তাহার গৌরব। তোমার ভক্তিটাকে আমি ভালো করে যদি দেখি, তাহলে দেখবো এই বৈষ্ণবকে দেখতে পারি না, ওই বৈষ্ণবকে দেখতে পারি না, ওকে দেখতে পারি না, ওর সমালোচনা তার সমালোচনা, এটা দিয়ে ভর্তি গোটাটা হাফ। আর বাকি হাফ কিসে ভর্তি? যে আমি কি করলে নাম পাবো। এই তো তোমার গোটা ভক্তি সামারাইজড, এটার তুমি গৌরব করো। বৈষ্ণবেরও পাছে প্রতিষ্ঠাসা আছে, তাতে কবু নহে অনিত্য বৈভব। বলছি তুমি যদি অ্যাকচুয়ালি বৈষ্ণব হতে পারতে, তাহলে প্রতিষ্ঠা তোমার পিছনে পিছনে ভাগতো, প্রতিষ্ঠা তোমাকে চেজ করে যেত, তুমি যদি অ্যাকচুয়াল বৈষ্ণব হতে। তার এক্সাম্পল হচ্ছে মাধবেন্দ্র পুরী। যখন মাধবেন্দ্র পুরীর জন্য রেমুনাতে গোপীনাথ ক্ষীর চুরি করলেন, মাধবেন্দ্র পুরী পুরী পৌঁছানোর আগে তার যে যশ সেটা পুরী পৌঁছে গেল, মাধবেন্দ্র পুরীর মতো ভক্ত। তো সেই জন্য একটা সেইং আছে যে প্রতিষ্ঠা নারী সদা কুমারী। প্রতিষ্ঠা হচ্ছেন একজন নারী যিনি সর্বদাই কুমারী থাকেন, তার কোনো হাজবেন্ড পাওয়া যায় না। কেন? কারণ প্রতিষ্ঠাকে যারা চায়, প্রতিষ্ঠা তাদের থেকে দূরে ভাগে। যে সমস্ত অবৈষ্ণব চায় যে আমার খুব প্রতিষ্ঠা হোক, তাদের প্রতিষ্ঠা হবে না, প্রতিষ্ঠা তাদের থেকে দূরে ভাগবে। আর প্রতিষ্ঠা কি চাই? যে আমি কোনো বৈষ্ণবের, বৈষ্ণবকে আমার হাজবেন্ড রূপে অ্যাকসেপ্ট করব, মানে প্রকৃত বৈষ্ণবের যেন প্রতিষ্ঠা হয়। তো বৈষ্ণব প্রতিষ্ঠার থেকে ছুটে পালায়। তো সেই জন্য প্রতিষ্ঠা নারী সদা কুমারী। প্রতিষ্ঠাকে যে চায় মানে অবৈষ্ণব, তার থেকে প্রতিষ্ঠা ছুটে পালায়। আর প্রতিষ্ঠা যাকে চায় প্রপার বৈষ্ণব, সে প্রতিষ্ঠা থেকে ছুটে পালায়, সে কখনোই চাইবে না এই যে আমার প্রতিষ্ঠা হোক। তো সেটাই বলছেন যে ভক্তিসাধন সরস্বতীকে ভালো বৈষ্ণব হওয়ার চেষ্টা করো, তোমাকে প্রতিষ্ঠা নিয়ে ভাবতে হবে না। ভগবান যদি মনে করেন তোমার নাম যশ হওয়া দরকার আছে, সেটা করে দিবেন ভগবান। আর যদি ভগবান মনে করেন তোমার নাম যশ হওয়ার দরকার নাই, তাহলে তুমি কেন চাইছো? অনেকে বলে না প্রভু প্রিচিং করার জন্য দরকার একটু নাম, তো সেটা ভগবানকে ডিসাইড করতে দাও। তুমি প্রিচিংটা কার জন্য করছো? ভগবানের জন্যই তো করছো। ভগবান যদি মনে করেন যে তোমার প্রতিষ্ঠা দরকার প্রিচিং এর জন্য, দেবেন। শিল প্রভুপাদকে জগৎগুরু বানিয়েছেন। তোমার একটা পার্টিকুলার ফাংশন আছে ভগবানের লীলাতে, ভগবান যদি মনে করেন তার জন্য প্রতিষ্ঠা দরকার, দিবেন। না দরকার দিবেন না, তোমাকে তো চাপ নেওয়ার দরকার নেই সেটা নিয়ে। তুমি ভালো বৈষ্ণব হওয়ার চেষ্টা করো, দ্যাট ইজ দি ইনস্ট্রাকশন। সে হরি সম্বন্ধ শূন্য মায়া গন্ধ, সে হরি সম্বন্ধ শূন্য মায়া গন্ধ, তাহা কবু নয় জড়িয়ে হইত, কবু নয় জড়িয়ে হইত। প্রতিষ্ঠা চণ্ডালী নির্জনতা জালি, চণ্ডালী নির্জনতা জালি, ভয়ে জানি মাই করুরব, ভয়ে জানি মাই করুরব। দুষ্ট মন তুমি কিসের বিষব, দুষ্ট মন তুমি কিসের বিষব। সে হরি সম্বন্ধ শূন্য মায়াগন্ধ, তাহা কভু নহে জড়েরও কৈতব। কি সম্বন্ধে বলছেন? বৈষ্ণবী প্রতিষ্ঠা, বৈষ্ণবের পাছে প্রতিষ্ঠা আছে, তাতে কবু নহে অনিত্য বৈভব, আগের শ্লোকে বলেছেন। তো ভক্তিসাধন সরস্বতী ঠাকুর বলছেন বৈষ্ণবের পিছনে যে প্রতিষ্ঠা যায়, মানে মাধবেন্দ্র পুরীর যে খ্যাতি, সেটা হচ্ছে হরি সম্বন্ধ। শূন্য মায়াগন্ধ, তাতে মায়ার কোনো গন্ধ নাই, সেটা পিওর ভগবান প্রদত্ত খ্যাতি। তাহা কভু নহে জড়েরও কৈতব। মাধবেন্দ্র পুরীর মতো গ্রেট ডিভোটির যে খ্যাতি হয়, সেটা হরি সম্বন্ধ, মানে ভগবান হরি তাকে দিচ্ছেন, সেটা সেটা কিন্তু মায়া নয়। সেই খ্যাতিটা মায়া নয়। আমরা বলতে পারি কই মাধবেন্দ্র পুরী তাদের বিখ্যাত ছিলেন, তার মানে উনি মায়াতে ছিলেন? নো, মাধবেন্দ্র পুরীর খ্যাতি ইজ গিভেন বাই কৃষ্ণা, অ্যান্ড সেটা মায়া গন্ধ থেকে মুক্ত।
তাহা কভু নয় জড়েরও কৈতব। জড় জগতের চিটিং নয় সেটা, সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ, চিন্ময় জগৎ, কৃষ্ণের প্রদত্ত। আর তোমার যে প্রতিষ্ঠা, যেটার জন্য তুমি লালায়িত, সেটা হচ্ছে চণ্ডালী প্রতিষ্ঠা, চণ্ডালী। তোমার নির্জনতা সমস্ত জালি, উভয়ে জানিও মাইক রৌরব। যদি তুমি প্রতিষ্ঠার পিছনে ছুটছো, সেই প্রতিষ্ঠা হচ্ছে একটা চণ্ডালী, তুমি ওর পিছনে ছুটবে আর নিজে ধ্বংস হয়ে যাবে। আর তুমি নির্জনতা দেখাচ্ছ যে ভক্ত অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে আমি বিরাট ভক্তি করছি, ওইটা তোমার জালি ভক্তি, জাল জাল নোট বলি না আমরা, সেরকম ভক্তিটা জালি তোমার। এমন এমন টার্ম ইউজ করেছেন, মানে পিঞ্চেস দ্য হার্ট ডাইরেক্টলি। উভয়ে জানিও মাইক আর রৌরব, বলছে মায়াতে আছো আর তুমি রৌরবের দিকে এগাচ্ছ। কি তুমি ভক্তি বলছো? হ্যাঁ, তুমি বিশাল ভক্তি করছো ভাবছো, তুমি রৌরবের দিকে এগাচ্ছ আর মায়াতে আছো। ভক্তির উদ্দেশ্য মায়া থেকে বেরো না, তোমার গোটাটাই মায়াতে ভর্তি। কীর্তন ছাড়িব প্রতিষ্ঠা মাগিব, কীর্তন ছাড়িব প্রতিষ্ঠা মাগিব, কি কাজ ঢুড়িয়া তাদৃশ গৌরব, কি কাজ ঢুড়িয়া দৃশ গৌরব। মাধবেন্দ্র পুরী ভাব ঘরে চুরি, মাধবেন্দ্র পুরী ভাব ঘরে চুরি, না করিল কভু সদাই জানব, না করিল কভু সদাই জানব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। তো বলছে মাইন্ডের নেচার কিরকম? কীর্তন ছাড়বো আর প্রতিষ্ঠা মাগিব। কীর্তন মানে কি? ভগবানের গুণকীর্তন করা, শুদ্ধ হৃদয় থেকে ভগবানের গুণকীর্তন করছি, যেখানে প্রতিষ্ঠা, মান, লাভ, যশের কোনো ভূমিকা নাই। অনেক সময় আমরা দেখি কেউ কীর্তন কেন করতে চাইছে না, আমি সবাইকে শোনাতে চাইছি দেখো আমি কত ভালো গাইতে পারি, আমি কত রকমের টিউন জানি, আমি কিরকম মৃদঙ্গ বাজাই, আমি কিরকম হারমোনিয়াম বাজাই। তো সেইটা দেখানোর জন্য, বা কোনো হয়তো প্রভুজি, ইয়ং প্রভুজি আছে, তিনি দেখে নিলেন যে কতজন মাতাজি আছে অডিয়েন্সে, এরপরে দেখো কীর্তন কাকে বলে, তো সেটা কীর্তন? তো এগুলোকে কীর্তন বলা যায় না। কীর্তনও ছাড়িব প্রতিষ্ঠা মাগিব, এটা হচ্ছে তোমার নেচার। পুরো এক্সপোজ করেছেন, পুরো খুল্লাম খুল্লা এক্সপোজ করেছেন যে তোমার ভক্তিটা কোনো ভক্তির লেভেলে পড়ে না, তাই নিজেকে বৈষ্ণব বলা বন্ধ করো। অনেকে বলে না আমার সাথে এরকম করলে বৈষ্ণব অপরাধ হবে, কিছু হবে না। আমাদেরকে ভাবতে হবে আমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তার ভক্তিতে উন্নতি হবে, কারণ আমি চণ্ডাল, বৈষ্ণব নই আমি। আমি বৈষ্ণব হলে তো তার বৈষ্ণব অপরাধ লাগবে, বরং আমার সাথে খারাপ ব্যবহার করলেই ভালো, সবার উন্নতি হবে। এইটা ভাবা উচিত আমাদেরকে। বৈষ্ণব অপরাধ তো দূরের কথা, বৈষ্ণবের কোনো পর্যায়ে পড়ি নাই আমরা। তো বলছে কীর্তন ছাড়বো প্রতিষ্ঠা মাগিব, এই হচ্ছে তোমার নেচার। কি কাজ ঢুঁড়িয়া তাদৃশ গৌরব। তো এইগুলার পিছনে ছুটতে থাকো তুমি, আর তার বিরাট গর্ব তোমার বৈষ্ণবের, আমি বিশাল বড় বৈষ্ণব হয়ে গেছি। মাধবেন্দ্র পুরী ভাব ঘরে চুরি, না করিল কভু সদাই জানব। সবসময় একটা কথা মাথায় রাখবে, সদাই জানো, যে মাধবেন্দ্র পুরী কখনো ভাব ঘরে চুরি করে নাই। ভাব ঘরে চুরি মানে কি, মানে ভাব দেখাচ্ছি আমি বিশাল বৈষ্ণবের, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে চুরি, কারচুপি করছি, আমি বৈষ্ণব নই, আমার মনে অন্য কিছু চলছে, কিন্তু ভাব দেখাচ্ছি আমি বিরাট বৈষ্ণবের। এটাকে বলে ভাব ঘরে চুরি। তো মাধবেন্দ্র পুরীর মতো ভক্তেরা কখনো ভাব ঘরে চুরি করে নাই। তারা ডুপ্লিসিটাস নয়, যে বাইরে এক দেখাচ্ছি ভেতরে আরেক। তো সেটা সবসময় মাথায় রাখবে, যে পিওর বৈষ্ণবরা তারা অন্য স্তরে রয়েছে, আর তুমি কিন্তু চণ্ডালের স্তরে রয়েছে। বেশিরভাগ আমাদের যারা রয়েছে এর মধ্যে অনেকে পিওর ডিভোটিও থাকতে পারে, কিন্তু সবসময় আমাদেরকে ভাবা উচিত যে আমরা খুব লো ক্যাটাগরিতে আছি। এবং আমরা দেখতেই পাবো যেগুলো বলছেন সেগুলো যদি সত্যি আমাদের ইচ্ছা থাকে তাহলে আমরা সেই ক্যাটাগরিতেই পড়ি, এবং বেশিরভাগ জনেরই তাই আছে। তোমার প্রতিষ্ঠা সুকরের বিষ্ঠা, তোমার প্রতিষ্ঠা সুকরের বিষ্ঠা, আর সহ সমক পুনা মানব, তার সহ সমক পুনা মানব। মৎসরতা বশে তুমি
প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা, তার সহ সম কভু না মানব। কখনো এটা মনে করে নিও না আবার যে মাধবেন্দ্র পুরীরও তো খ্যাতি ছিল, আমারও খ্যাতি। এবং আমি বলছি, দেখুন প্রভু, যারা একটু ভালো ভক্ত হয় তাদের খ্যাতি হয়। মাধবেন্দ্র পুরীর মতো ভক্ত, তাদেরও তো খ্যাতি ছিল। তো আমার একটু খ্যাতি হয়েছে, আপনারও তো আপত্তির কি আছে? না বাবা, আমার খ্যাতি আর মাধবেন্দ্র পুরীর খ্যাতির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আমার প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, সেটাকে মাধবেন্দ্র পুরীর খ্যাতির সাথে কখনো সমান করে দিও না। তার খ্যাতিটা হচ্ছে হরি সম্বন্ধ শূন্য মায়া গন্ধ, ভগবান স্বয়ং দিয়েছেন। আর তুমি যেটা আদায় করার চেষ্টা করছো, ভগবান তাই নাই, তুমি ইমপ্রেস করার চেষ্টা করছো ভক্তি করে, ভক্তির ভাব দেখিয়ে, সেইটা হচ্ছে শুকরের বিষ্ঠা। মৎসরতা বসে তুমি জড় রসে মজেছ ছাড়িয়া কীর্তন সৌষ্ঠব। তোমার মধ্যে মাৎসর্য রয়েছে। ভাগবত পড়ার কোয়ালিফিকেশন হচ্ছে ধর্ম প্রয়োজিত কৈটাবত্র পরম নির্মৎসরানাম শতাম। তো তুমি ভাগবতের মতো বিহেভিয়ার করছো না, তোমার মৎসরতা রয়েছে হৃদয়ে। কোনো ডিভোটির ভালো দেখলে খারাপ লাগছে আমার। পর দুঃখে সুখী, মানে পরের দুঃখ দেখলে বৈষ্ণবের দুঃখ লাগা উচিত, কিন্তু পরের দুঃখ দেখলে আমার ভালো লাগে, দ্যাট ইজ কল মাৎসর্য। তো মৎসরতার বশে, পুরো বশে আমি আছি। আর জড় রসে মত্ত, ভক্তির রস তো কিছু পাইনি, ভক্তির রস জানি না তো। ভক্তি বোরিং লাগছে আমার, নামেও রুচি পাচ্ছি না, শাস্ত্রেও রুচি পাচ্ছি না, তো কি করব? চলো আহ মাতাজিদেরকে ইমপ্রেস করি, লোককে দেখাই আমি কত ভালো গাই। হ্যাঁ, কৃষ্ণের জন্য যে টাকা এসছে সেটা দিয়ে ফুর্তি করি। ভক্তিতে তো রস পাচ্ছি না, তো এই জড় রস আমার মধ্যে বাড়ছে। তো সেই জন্য মৎসরতা বসে জড় রসে মত্ত হয়ে তুমি মজে গেছো সেই জড় রসে। আর তুমি কীর্তনের সৌষ্ঠব ছেড়ে দিয়েছো, একটা কীর্তনের যে এটিকেট রয়েছে, হ্যাঁ, সেটা তুমি ছেড়ে দিয়েছো। অনেকে মাইক এরকম করে পাকড়ে নিবে কীর্তনের জন্য। দেবকী মাতাজি বলছেন এটা হচ্ছে অ্যাশ মেন্টালিটি, গাধার মতো মেন্টালিটি। কোন একটা অ্যাসেম্বলিতে সিনিয়র বৈষ্ণব যদি তোমাকে রিকোয়েস্ট করে যে তুমি গাও, তবেই তুমি গাইতে পারো, এটা কীর্তন সৌষ্ঠব। আমি যদি নিজেই মাইক্রোফোন নিয়ে আমি শুরু করে দিই দেখাতে যে দেখো আমি কত ভালো গাই, সেটা হচ্ছে গাধার মতো মেন্টালিটি। গাধা মনে করে ব্যা করে আমি যখন করছি আমি বিশাল সুরেলা কণ্ঠে কীর্তন করছি আমি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সবার কান ঝালাপালা করে দিচ্ছে, বিরক্ত লাগছে সবার। তো সেই জন্য আমাদের সেটা করা উচিত নয়। কীর্তনের একটা সৌষ্ঠব আছে, ভগবানকে গ্লোরিফাই করা উচিত। হৃদয় থেকে এটাই শুধু ভাবা উচিত যে ভগবানের সন্তুষ্টির জন্য আমি কীর্তন করছি। সিম্পল টিউনে কীর্তন করা উচিত, যাতে সবাই ফলো করতে পারে। মৃদঙ্গ করতাল আস্তে বাজবে, হরিনাম জোরে হবে, যেন সবাই শুনতে পারে। এবং সেই ভাবটা সব সব থেকে ইম্পর্টেন্ট, যে আমি যখন হরে কৃষ্ণ বলছি, হে রাধারানী হে কৃষ্ণ ডাকছি আমি, সেই ভাব আছে। নাকি আমি কীর্তন করে অন্য কিছু লাভ করার চেষ্টা করছি, অন্য কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছি। তো মন, তুমি কীর্তন সৌষ্ঠব ছেড়ে জড় রসে মজে গেছো। তাই তুমি নিজেকে মাধবেন্দ্র পুরীর সমান বলে মনে করো না। তার প্রতিষ্ঠা হওয়াটা স্বাভাবিক, কিন্তু তোমার প্রতিষ্ঠা সাজে না। তাই দুষ্ট মন নির্জন ভজন, তাই দুষ্ট মন নির্জন ভজন, উচ্চারিত ছলে পুজো কি বৈভব, প্রচারিত ছলে পুজো কি বৈভব। প্রভু সনাতনে পরম যতনে, প্রভু সনাতনে পরম যতনে, শিক্ষা দিল যাহা চিন্ত সেই সব, শিক্ষা দিল যাহা চিন্ত সেই সব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ছবির দিকে তাকালে বুঝতে পারবো যে কত বোল্ডলি তিনি আমাদেরকে এই কথাগুলো বলছেন। ওনাকে দেখেই মনে হয় যে হ্যাঁ, শাসন করছেন। অ্যান্ড দিস ইজ ওয়াই উনি হচ্ছেন লায়ন গুরু। এরকম বোল্ডলি বলার ক্ষমতা তার ছিল। তো বলছে, তাই দুষ্ট মন তুমি নির্জন ভজন ছাড়ো। তুমি প্রচার করার ছলে কুযোগী বৈভব, তুমি একটা কুযোগী হয়েছো, থার্ড ক্লাস যোগী। তুমি ভক্তি যোগী বলা যায় না তোমাকে, তুমি কুযোগী। আর তুমি ছল করছো প্রচার করার, তোমার বৈভবটা পুরোটাই মায়ার বৈভব। তাই তোমার নির্জন ভজনটা বন্ধ করো। দিয়ে কি করো, মানে লোক দেখানো ভজন বন্ধ করো, আর ভক্ত সঙ্গে এসে কীর্তন করো। ভক্তদের আনুগত্যে থেকে তুমি ভগবত ভক্তি অনুশীলনের চেষ্টা করো। কি করা উচিত তার জন্য তোমার?
এতক্ষণ ঝাড়লো মনকে, এরপর সলিউশন দিচ্ছেন। প্রভু সনাতনে পরম যতনে শিক্ষা দিল যাহা চিন্ত সেই সব। প্রভু মানে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে যে সমস্ত শিক্ষা দিয়েছেন সেগুলো তুমি কনস্ট্যান্টলি চিন্তা করো, তবে তোমার হৃদয় শুদ্ধ হবে। কি কি শিক্ষা দিয়েছেন? সেই দুটি কথা ভুলো না সর্বথা, সেই দুটি কথা ভুলো না সর্বথা, উচ্চ স্বরে করো হরি নাম, উচ্চ স্বরে করো হরি নাম। ফল্গুয়ার যুক্ত বধুয়ার মুক্ত, ফল্গুয়ার যুক্ত বধুয়ার মুক্ত, কভু না ভাবিও একাকার সব, কভু না ভাবিও একাকার সব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। তো মহাপ্রভু সনাতন গোস্বামীকে অনেক টিচিংস দিয়েছেন, তার মধ্যে যে দুটো পয়েন্টকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের স্মরণ করে দিতে চাইছেন, সেই দুটো পয়েন্ট হচ্ছে, সেই দুটি কথা ভুলো না সর্বথা, সব সময় মনে রাখবে, সেই দুটো টিচিংস কখনো ভুলবে না। এবং উচ্চ স্বরে হরিনাম করো, এই দুটো শিক্ষাকে মাথায় রেখে। হোয়াট আর দোজ টু টিচিংস? ফল্গু আর যুক্ত, এক নম্বর একটা টিচিংস হচ্ছে ফল্গু আর যুক্তের মধ্যে ডিফারেন্স। দ্বিতীয় টিচিং হচ্ছে বদ্ধ আর মুক্তের মধ্যে ডিফারেন্স। কভু না ভাবি হো একাকার সব, এগুলোকে সমান ভেবো না। তো ফল্গু বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্যের মধ্যে কি ডিফারেন্স সেটা মহাপ্রভু বলেছেন, আর বদ্ধ জীব আর মুক্ত জীবের মধ্যে কি ডিফারেন্স সেটা মহাপ্রভু বলেছেন, সেগুলোকে ভুলে যেও না। ফল্গু বৈরাগ্য কি? ফল্গু বৈরাগ্য মানে হচ্ছে যে রূপ গোস্বামী ডিফাইন করছেন যুক্ত বৈরাগ্য আর ফল্গু বৈরাগ্যের কি ডেফিনেশন। अनासक्तस्य विषयान् यथार्हम् उपयुञ्जता निर्बन्ध कृष्ण सम्बन्धे युक्तं वैराग्यम् उच्यते, प्रपञ्चीकतया बुद्ध्या हरिसम्बन्धि वस्तुना मुमुक्षुभिः परित्यागो वैराग्यम फल्गु कथ्यते। অর্থাৎ অনাসক্ত বিষয়ান, কেউ যদি বিষয়ের প্রতি অনাসক্ত হয়, মানে জড় বিষয়ে তার কোনো ইন্টারেস্ট নেই, অনাসক্ত বিষয়ান মানে ধন সম্পদ কনক কামিনী এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু যথার্হাম উপযুঞ্জতা, কিন্তু কৃষ্ণের সেবার জন্য কোনোটা যদি দরকার হয় তাহলে সে গ্রহণ করতে প্রস্তুত, রাইট? যেমন রঘুনাথ দাস গোস্বামী, তার ধন সম্পদের প্রতি কোনো মোহ নাই, কিন্তু কৃষ্ণের সেবার জন্য নিত্যানন্দ প্রভু যখন বললেন যে তুমি লাগাও ভক্তদের সেবার জন্য ধন সম্পদ লাগাও, তিনি লাগিয়ে দিলেন। সেরকমই কেউ হতে পারে যে আমি হয়তো ব্রহ্মচারী হতে চাই, আমার নারীর প্রতি কোনো আসক্তি নেই, কিন্তু গুরুদেব যদি তাকে বলেন তোমার গৃহস্থ আশ্রমে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে কৃষ্ণ সেবা করা উচিত, তাহলে তার গৃহস্থ আশ্রমে প্রবেশ করতেও কোনো অসুবিধা নেই। তো এইরকম যে সোল, যার কোনো কিছুতে আসক্তি নেই কিন্তু কৃষ্ণের জন্য সেটাকে গ্রহণ করতে কোনো সমস্যাও নেই, সে হচ্ছে যুক্ত বৈরাগী, প্রকৃত বৈরাগী। এবং ভগবান গীতাতেও তাই বলছেন যে অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি যা শশন্যাসী চ যোগী চ না নিরগ্নির না চক্রিয়। অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি যা, সে অ্যাকচুয়ালি সন্ন্যাসী। যে কোনো কাজ করে না সে অ্যাকচুয়াল সন্ন্যাসী নয়, সে হচ্ছে ফল্গু বৈরাগী। কিন্তু ভগবানের জন্য কাজ করছে কিন্তু কর্মফলটা সে নিজে ভোগ না করে ভগবানকে দিয়ে দিচ্ছে, সে অ্যাকচুয়াল সন্ন্যাসী। আচ্ছা, ফল্গু বৈরাগী মানে কি? প্রপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরিসম্বন্ধী বস্তুনা মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু কথ্যতে। যে জিনিসটাকে ভগবানের সেবায় লাগানো যেত কিন্তু আমি বৈরাগ্য দেখিয়ে সেটাকে ত্যাগ করে দিলাম, সেটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। একটা সিম্পল অ্যানালজি দিয়ে আমরা বুঝতে পারি। ধরা যাক রাস্তাতে একটা রাজার আংটি পড়ে আছে এবং প্রথম ব্যক্তি এলেন, সে আংটিটাকে তুললেন, দেখলেন রাজার আংটি, বেশ বড় হিরে, চারিদিকে তাকালেন, কেউ নেই, পকেটে ঢুকিয়ে নিলেন প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি, ধরা গেল যে দ্বিতীয় সিনারিও, রাজার আংটি পড়ে আছে, আরেকজন ব্যক্তি আসছেন, তিনি সে দেখলেন ও এটা রাজার আংটি, আমার আমার তো নয় আংটিটা, বাস ফেলে রেখে দিয়ে চলে গেলেন। রাজার আংটি রাজা বুঝে করবে, খুঁজবে, সৈন্য লাগাবে, আমার কাজ নেই, পালিয়ে গেলাম। সে আগের থেকে ভালো, আগের লোকটি লোভী ছিল, এ লোভী নয়, তার থেকে ভালো। তৃতীয় একজন ব্যক্তি হতে পারে এরকম, আংটিটাকে দেখলো, দেখে বুঝতে পারবো এটা তো রাজার আংটি,
তাহলে এক্ষুনি রাজামশাই এটা তো খুঁজছেন হয়তো, তার কাছে পৌঁছে দেওয়া উচিত। সে রাজার কাছে পৌঁছে দিল আংটিটা, খোঁজ খবর করে, রাজামশাই এটা আপনার আংটি আমি দেখতে পেলাম রাস্তায় পড়েছিল। তো এদের মধ্যে বেস্ট ব্যক্তিকে, তৃতীয় ব্যক্তি, যে যে জিনিসটাকে যেখানে লাগা উচিত সেইখানে লাগাচ্ছে, সেইখানে দিয়ে আসছে। তো তৃতীয় ব্যক্তি হচ্ছেন ভক্ত, দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন মায়াবাদী, আর প্রথম ব্যক্তি হচ্ছেন ভোগী। ভোগী মানে এই জগৎটাকে সে মনে করে যে নিজের প্রপার্টি, আমার ভোগের জন্য বানিয়েছে ভগবান জগৎটা, এই জগতে ভোগ করতে চাইছে। মায়াবাদী কি মনে করো, এই জগৎ ভগবান বানিয়েছে, বুঝে করুক, ভগবানের জিনিস, আমার এখানে কিছু করার নেই। আমি মনে করবো আমি দেহ নয় আত্মা, আমি ব্রহ্মজ্যোতিতে যাব। এটা হচ্ছে মায়াবাদী। আর ভক্ত, ভগবান জগৎ বানিয়েছেন, এই জগতে অনেক কিছু রয়েছে, এই সমস্ত কিছুই ভগবানের, এগুলো দিয়ে ভগবানকে সেবা করা উচিত। তো দ্যাট ইজ কল্ড যুক্ত বৈরাগ্য। তো ওই যে রাজার আংটিটা দেখেও আমি পাশ কাটিয়ে চলে গেলাম, দ্যাট ইজ কল্ড ফল্গু বৈরাগ্য, মায়াবাদীদের মতো। তো সেটাও ঠিক নয়। তো সেই জন্য ফল্গু বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্যের মধ্যে ডিফারেন্স বুঝতে হবে, আর বদ্ধ জীব আর মুক্ত জীবের মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। আমরা বদ্ধ জীব, অনাদি অনন্ত কাল ধরে কৃষ্ণ বহির্মুখ হয়ে জড়জগতে বদ্ধ হয়ে আছি। কিন্তু যশোদা মা, শ্রীমতী রাধারানী, ভগবানের বন্ধুরা নন্দ মহারাজ, এনারা হচ্ছেন মুক্ত জীবাত্মা, নিত্য মুক্ত, যারা ভগবানের ইটার্নাল অ্যাসোসিয়েট। তো এদের মধ্যে ডিফারেন্স ভুলে গেলে চলবে না। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, নয়নমণি মঞ্জুরি ভগবানের নিত্য পার্ষদ, আমাদের সমস্ত আচার্যরা, মাধবেন্দ্র পুরী, এনারা সবাই ভগবানের নিত্য পার্ষদ। তো এনাদেরকে আমরা যদি ভুলে যাই, তাহলে মানে আমরা যদি এই ডিফারেন্সটা ভুলে যাই যে বদ্ধ জীব আর মুক্ত জীব কে, তাহলে কিন্তু মুশকিল আছে। তো এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আহ চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন সনাতন গোস্বামীকে, যে ফল্গু আর যুক্ত, বদ্ধ আর মুক্ত, এদেরকে কিন্তু সবসময় কখনোই এক জিনিস ভাবা চলবে না। ওকে, তো এই দুটো টিচিং সবসময় মাথায় রাখতে হবে। কনক কামিনী প্রতিষ্ঠা ভগিনী, কনক কামিনী প্রতিষ্ঠা ভগিনী, ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব, ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সংসার তথা পায় পরাভব, সংসার তথা পায় পরাভব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। তো কনক কামিনী, এটা নিয়ে আগেও বলেছেন ভক্তিচেতন সরস্বতী ঠাকুর, যে এটা হচ্ছে প্রতিষ্ঠা বাঘিনী, অর্থাৎ বাঘিনী, প্রতিষ্ঠা, কনক, কামিনী, এগুলো হচ্ছে বাঘিনীর মতো তোমাকে পুরো খেয়ে দেবে। মানে এটা খুবই ডেঞ্জারাস, তোমার পুরো ভক্তিটাকে বাঘ যেরকম খেয়ে নেয় কোনো একজন মানুষকে, তো আমি যদি এই প্রতিষ্ঠার খপ্পরে পড়ে যাই, তাহলে আমার ভক্তিকে পুরো খেয়ে নেবে এই প্রতিষ্ঠা বাঘিনী। ছাড়িয়ে আছে যারে সেই তো বৈষ্ণব। আর যাকে এটা ছেড়েছে, মানে প্রতিষ্ঠা বাঘিনী যাকে ছেড়েছে, অর্থাৎ যার প্রতিষ্ঠার প্রতি কোনো লোভ নেই, কনক কামিনীতে যার ইন্টারেস্ট নেই, মানে না ধনম না জনম না সুন্দরীম, এই ক্যাটাগরির যে বৈষ্ণব, সেই হচ্ছে প্রকৃত বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই হচ্ছে শুদ্ধ ভক্ত, সংসার তথা পাই পরাভব। এবং সেই ধরনের বৈষ্ণবের কাছে পুরো সংসারটা আহ তার কাছে পরাজিত হয়ে যায়। সংসার মানে কি, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আমরা আবর্তিত হচ্ছি বারবার। তো সেই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রটা হেরে যায় তার কাছে, সে সেই চক্র থেকে মুক্ত হয়ে যায়, সেই হচ্ছে শুদ্ধ ভক্ত। তো শুদ্ধ ভক্ত হতে গেলে কনক কামিনী এবং প্রতিষ্ঠা বাঘিনী থেকে মুক্ত হতে হবে। যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ, যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ, অনাসক্ত সেই কি আর কহব, অনাসক্ত সেই কি আর কহব। আসক্তি রহিত সম্বন্ধ সহিত,
যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ। তো অনেক বকলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, দিয়ে তিনি এটাও বলছেন যে দেখো, এর মানে এটা বলছি না যে একদমই ভোগ করা চলবে না, দেহ নিয়ে এসেছো, কিছুটা ভোগ তো অ্যালাউড। যেমন কৃষ্ণ বলেছেন যে কেউ যদি কামকে ভোগ করতে চায় তাহলে তার কি করা উচিত, ধর্ম অবিরুদ্ধ কামেষু ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। শাস্ত্র মতে তার বিবাহ অনুষ্ঠান করা উচিত, তার মধ্যে শাস্ত্রের ইনজাংশন অনুসারে সে কাম ভোগ করতে পারে। তো সেরকমই কৃষ্ণ গীতাতে এটাও বলছেন যে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন ভবোদস্য যোগো ভবতি দুঃখঃ। ভগবদ গীতা 6.17। এই স্ট্যান্ডাটা, এই কবিতার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেটা লিখেছেন, এই কবিতার এই স্ট্যান্ডায় বেসিক্যালি দুটো ভার্সের কথা বলা আছে, লুকানো আছে। ফার্স্ট দুটো লাইনে যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ, অনাসক্ত সেই কি আর কহিব, ভগবদ গীতা 6.17, যেখানে বলা হচ্ছে যুক্তাহার বিহারস্য। আর পরের দুইটি লাইনে বলা হচ্ছে যেটা, সেটা আমরা আগে আলোচনা করলাম, অনাসক্তস্য বিষয়ান, আসক্তি রহিত বিষয়সমূহে কিন্তু যথার্হম উপযুঞ্জতা। কৃষ্ণের সঙ্গে যদি নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যদি থাকে, সেটাকে ভক্ত অ্যাকসেপ্ট করতে চায়। তো এখানে গীতাতে ভগবান যেটা বলেছেন, যুক্তা আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন ভবোদস্য যোগো ভবতি দুঃখঃ। যুক্ত আহার, যুক্ত বিহার, যুক্ত চেষ্টা, যুক্ত স্বপ্ন ভবোদস্য, এগুলো যদি হয় তাহলে তুমি প্রকৃত যোগী। যুক্ত কথাটার মানে কি, মডারেট পরিমাণে। কেউ যদি বেশি খায় সে যোগী হতে পারবে না, অতিরিক্ত কম খেলেও যোগী হতে পারবে না, বেশি ঘুমালেও যোগী হতে পারবে না, আবার কম ঘুমালেও যোগী হতে পারবে না, খুব বেশি আমোদ প্রমোদ করলেও যোগী হতে পারবে না, আবার একবারেই যদি না করে তাতেও তার মন বিক্ষুব্ধ থাকবে। তো সেই জন্য সবকিছু মডারেট কোয়ান্টিটিতে করা উচিত। সেটাই বলা হচ্ছে যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ। তুমি যদি যথাযোগ্য পরিমাণে ভোগ করো, যতটুকু শাস্ত্রে অ্যালাউ করা আছে, তাহলে তোমার কোনো রোগ থাকবে না। মানে তুমি ভবরোগে পড়বে না, কৃষ্ণকে ভুলবে না, ইউ উইল বি সেফ। তো সেই ব্যক্তি অনাসক্ত, সেই প্রকৃত যোগী গীতা অনুসারে। যথাযোগ্য মানে, যোগী মানে সবকিছুই মডারেট কোয়ান্টিটিতে হতে হবে। আর সে কিরকম, জড় বিষয়ে তার কোনো আসক্তি নেই, কিন্তু কৃষ্ণের জন্য কোনো কিছু যদি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে সে সবসময় রাজি। মাধবের জন্য সকলই মাধব, বিষয়সমূহ সকলই মাধব, মানে বিষয়কে সবসময় মাধবের সেবায় লাগানোর জন্য সে তৎপর। তো সেটাই বলা হচ্ছে শুদ্ধ ভক্তির সিমটম কি, সে কিভাবে চলে, এবং সেটাই হচ্ছে যুক্ত বৈরাগ্য। সে যুক্ত বৈরাগ্য তাহা তো সৌভাগ্য, সে যুক্ত বৈরাগ্য তাহা তো সৌভাগ্য, তাহাই জড়েতে হরির বৈভব, তাহাই জড়েতে হরির বৈভব। কীর্তনে যাহার প্রতিষ্ঠা সম্ভার, কীর্তনে যাহার প্রতিষ্ঠা সম্ভার, তাহার সম্পত্তি কেবল বৈভব, তাহার সম্পত্তি কেবল বৈভব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। তো যুক্ত বৈরাগ্যের সিচুয়েশনটা কি, যুক্ত বৈরাগ্যের কন্ডিশন কি, সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এক্সপ্লেন করলেন। তো এই যুক্ত বৈরাগ্য যদি কারুর হয় তার তো মহা সৌভাগ্য, তাহাই জড়েতে হরির বৈভব। অর্থাৎ কেউ যদি যুক্ত বৈরাগ্য লাভ করতে পারে, তাহলে এই জড় জগতে সেটাই হরির বৈভব, সেটা হচ্ছে গ্রেট অপুলেন্স। যুক্ত বৈরাগ্য কজনের থাকে, যদি কারোর থাকে, এই জড় জগতে ওই রকম বৈভব কারোর দেখা যায় না। এই জড় জগতে সব কিছুই ঠকবাজি, খারাপ, কিন্তু ভালো জিনিস হচ্ছে যুক্ত বৈরাগ্য যদি কারোর থাকে, সেটা মহা সম্পদ। কিন্তু কীর্তনে যাহার প্রতিষ্ঠা সম্ভার, যে কীর্তন করছে প্রতিষ্ঠা লাভ করার জন্য, এই মানে কিরকম প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা, তাহার সম্পত্তি কেবল কৈতব। যদি কারোর যুক্ত বৈরাগ্য থাকে তাহলে তো ভেরি গুড, সে এই জগতের শ্রেষ্ঠ বৈভব তার কাছে আছে। কিন্তু কীর্তনে যদি কারোর প্রতিষ্ঠা সম্ভার থাকে, লোক দেখানো ভক্তি, লোক দেখানো কীর্তন, তাহলে তার সম্পত্তি সবটাই চিটিং, তার সম্পত্তি পুরোটাই ফলস। সে মনে করছে আমি বিরাট কীর্তন করছি, বিরাট হরিনাম করছি। হ্যাঁ, সে যখন
মৃত্যু হবে, সে দেখবে হ্যাঁ কি ব্যাপার, যমদূতরা এরকম তো হওয়ার কথা ছিল না, আমি তো এত হরিনাম করেছি। তো বলবে যে তোমার হরিনামগুলো সব ফলস ছিল, ওই হরিনামে হরিকে তুমি ডাকোনি, ফলস হরিনাম। তো অনেক সময় আমরা বলি না যে ব্যাংক ব্যালেন্স রেখে কি হবে, তুমি যদি $1 বিলিয়ন রোজগার করো, মৃত্যুর পর একটা টাকা করিও নিয়ে যেতে পারবে না, কিন্তু যতগুলো হরিনাম করেছো সেটা তোমার সাথে যাবে। যমরাজ জিজ্ঞেস করবে যে তুমি কবার হরিনাম করেছো। কিন্তু কেউ যদি এরকম প্রতিষ্ঠা সম্ভার কীর্তন করে, তাহলে তার হরিনাম করছে কিন্তু সেটা হরিনাম বলে কাউন্ট হবে না। তো সাধারণ ব্যক্তি যেরকম জায়গায় যায় সেও সেরকম জায়গাতেই যাবে। যদিও এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটু বকার জন্য বলেছেন এরকম ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্র আরেকটু ছাড় দেয়। কেউ যেমন খুশি ভাবেও যদি হরিনাম করে তাহলে কিছুটা বেনিফিট সে পাবে। সাংকেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনম এ বাবা বৈকুণ্ঠ নামগ্রহণম অশেষ আগহরম বিদু। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে ওইটুকু বেনিফিট নিয়ে কি হবে। মনে করো তুমি যদি ভালো করে হরিনাম করতে 1 কোটি পেতে পেতে পারতে, তো সাপোজ বলছি 1 কোটি টাকা পেতে পারতে, সেখানে হয়তো তুমি ফলস হরিনাম নিয়ে 10 টাকা পাচ্ছ, তো এটা পাওয়া না পাওয়া সমান না। সেই জন্য বলছেন যে ওইটা আর পেয়ে কি হবে। কিন্তু আমাদের সবসময় সেজন্য সচেষ্ট হওয়া উচিত যে হরিনামটা করছি এর 99% এনার্জি চলে যাচ্ছে যদি আমি প্রতিষ্ঠার জন্য করি, ভগবানকে না ডেকে। তো সেটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। এরপরে ফল্গু বৈরাগ্য নিয়ে বলছেন, বিষয় মুমুক্ষু ভোগের বুভুক্ষু, বিষয় মুমুক্ষু ভোগের বুভুক্ষু, তুইয়ে তেজ মন তুইয় কৃষ্ণ, তুইয়ে তেজ মন তুইয় কৃষ্ণ, কৃষ্ণের সম্বন্ধ অপ্রাকৃত স্কন্ধ, কৃষ্ণের সম্বন্ধ অপ্রাকৃত স্কন্ধ, গোকুল হে তাহা জড়ের সঙ্গ, গোকুল হে তাহা জড়ের সঙ্গ, দুষ্ট মন তুমি কিসের বৈষঙ্গ, দুষ্ট মন তুমি কিসের বৈষঙ্গ। তো এই স্ট্যান্ডাতে বেসিক্যালি ফল্গু বৈরাগ্যের সিমটম বলছেন। রূপ গোস্বামী যেভাবে বর্ণনা করেছেন, প্রপঞ্চীকতয়া বুদ্ধিয়া হরিসম্বন্ধী বস্তুনা মুমুক্ষুভি পরিত্যাগো বৈরাগ্যম ফল্গু গচ্ছতে। প্রপঞ্চীকতয়া বুদ্ধিয়া মানে জড় বুদ্ধি লাগিয়ে, হরি সম্বন্ধী বস্তু না মানে যে সমস্ত বস্তুকে ভগবানের সেবায় লাগানো যেত সেগুলোকে জড় বুদ্ধি লাগিয়ে, জড় বুদ্ধি করে দেখে, মুমুক্ষুভি পরিত্যাগ, সেগুলোকে দূর হাটাও, পরিত্যাগ করে দেওয়াটাই হচ্ছে ফল্গু বৈরাগ্য। মানে আমার সামনে ভগবান আমাকে ট্যালেন্ট দিয়েছে, আমাকে টাকা পয়সা দিয়েছে, আমাকে অনেক কিছু রিসোর্সেস দিয়েছে, সেগুলো আমাকে কি জন্য দিয়েছে? ভগবান, ভগবানকে সেবা করার জন্য দিয়েছে। কিন্তু আমি যদি সেখানে জড় বুদ্ধি অ্যাপ্লাই করি যে ও এগুলো সব জড়, এগুলো স্পিরিচুয়াল নয়, আমি হচ্ছি স্পিরিচুয়াল ব্যক্তিত্ব, আমার এগুলোর সাথে কোনো সঙ্গ নেই। তো এই যে জড় বুদ্ধি লাগানো কৃষ্ণ সম্বন্ধীয় বস্তুতে, এটাই হচ্ছে ফল্গু বৈরাগ্য। শিল প্রভুপাদ একজন মানে বেঙ্গলে একজন প্রসিদ্ধ সাধু রয়েছেন, যাকে অনেক সময় তার ফলোয়াররা ভগবানের অবতার বলে মনে করেন, কিন্তু তিনি ভগবানের অবতার তো মোটেই নন। তিনি একজন সাধারণ সাধু, সেটাও ঠিকঠাক বলা যায় কিনা সন্দেহ। তো তিনি এরকম দেখাতেন যে টাকা থেকে আমার অ্যালার্জি রয়েছে, টাকা আমার শরীরে রাখলে আমার শরীর জ্বলে যায়। তো শিল প্রভুপাদ তাকে একবার ব্যঙ্গ করে বলছিলেন যে ও এরকম, তো একটা কাজ করো, তার ডিসাইপলকে বলছেন এরকম একটা টাকার পাহাড় তৈরি করো, আমি সেটাকে জড়িয়ে ধরে আছি, এরকম একটা ছবি তুলে তোমরা পোস্ট করো সব জায়গায়, দুনিয়ায় যত টাকা আছে আমাকে দিয়ে দাও। কোন সাধু বলছে টাকার দরকার নেই, তাকে টাকা দিতে হবে না, দুনিয়া যত টাকা আছে সব আমাকে দাও, আমি কৃষ্ণের মন্দির নির্মাণ করবো আর কৃষ্ণের বই ছাপাবো। দিস ইজ দ্য মুড অফ এ ডিভোটি। যদি আমার কাছে টাকা আসছে অটোমেটিক্যালি লক্ষ্মী দেবীর ব্লেসিংসে, কেন সেটাকে আমি ভগবানের সেবায় লাগাবো না? যদি না লাগাই সেটা ফল্গু বৈরাগ্য, আমি বৈরাগ্য দেখাচ্ছি কিন্তু ফল্গু ফলস বৈরাগ্য দ্যাট ইজ। আমি দেখাচ্ছি দেখো টাকা এসছে কিন্তু আমি ইন্টারেস্টেড নয়। তো সে মনে করছে আমি দেখাচ্ছি বিরাট বড় বৈরাগী আমি। নো, তুই ফল্গু বৈরাগী, তোমার ওই বৈরাগ্যের কোনো দাম নেই। মর্কট বৈরাগ্য বলে এটাকে। মর্কট মানে হচ্ছে বাঁদর, বাঁদরের বৈরাগ্য। কেন?
মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামী, তুমি মর্কট বৈরাগ্য দেখাচ্ছ, ঘরে টাকা দিয়েছে কৃষ্ণ, তুমি ছেড়ে এখানে চলে আসছো, টাকা দিয়ে বৈষ্ণবের সেবা করো আগে কয়েক বছর, তারপর আসবে। মর্কট বৈরাগ্য মানে বাঁদর দেখায় যে দেখো আমি কত বৈরাগী, আমার গায়ে কোনো বস্ত্র নেই, আমার কোনো খাদ্য বাসস্থান নেই, গাছে গাছে ঘুরি, ফল খায়, দেখতে পেয়েছো আমি কত বড় বৈরাগী। কিন্তু বাঁদরের বৈরাগ্য ধরা পড়ে যায় তখনই যখন একটি ফিমেল বাঁদর তার সামনে আসে, তার হৃদয়ে কাম বাসনা জাগরিত হয়ে যায়, তার সাথে সে কাম ভোগ করাতে লিপ্ত হয়ে যায়, তখন বুঝতে পারা যায় কত বড় বৈরাগী। তো সেই জন্য বলা হচ্ছে এ হচ্ছে ফল্গু বৈরাগী বা মর্কট বৈরাগ্য বলা হয় সেটাকে। তো সেটাকে ক্রিটিসাইজ করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এখানে। মায়াবাদী জন কৃষ্ণে তর মন, মায়াবাদী জন কৃষ্ণে তর মন, মুক্ত অভিমানে সে নিন্দে বৈষ্ণব, মুক্ত অভিমানে সে নিন্দে বৈষ্ণব। বৈষ্ণবের দাস তব ভক্তি আস, বৈষ্ণবের দাস তব ভক্তি আস, কেন বা ডাকিছ নির্জন আহব, কেন বা ডাকিছ নির্জন আহব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। তো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আগের শ্লোকে ছিল সেটা মেনশন করি। তো এরকম বিষয় মুমুক্ষু আর ভোগের বুভুক্ষু দুই তেজ মন, দুই অবৈষ্ণব। অর্থাৎ বিষয় মুমুক্ষু মানে মুক্তিকামী মায়াবাদীরা মুক্তির আকাঙ্ক্ষা করে, এই জগৎকে ত্যাগ করে দিতে চায়। আর ভোগেরও বুভুক্ষু কারা, যারা এই জগৎকে ভোগ করতে চায়। দুটোই খারাপ, দুটোই অবৈষ্ণব। আমরা বলেছিলাম তিনজন ব্যক্তি, একজন রাজার আংটি পকেটে ঢুকিয়ে দিচ্ছে, সে হচ্ছে বুভুক্ষু ভোগী। আর একজন ওটাকে দেখেও না দেখার ভান করে চলে গেল, সে হচ্ছে মুক্তিকামী মায়াবাদী মুমুক্ষু। এদের দুজনের মেন্টালিটি অ্যাভয়েড করা উচিত, দুই অবৈষ্ণব। যারা আমাদের চৈতন্য মহাপ্রভু জীবন এবং শিক্ষা সিরিজে ক্লাসগুলো শুনছিলেন, সেখানে আমরা ইন ডিটেলস আলোচনা করেছি যে কর্মের ইম্পিউরিটি এবং জ্ঞানের ইম্পিউরিটি মানে কি। শুদ্ধ ভক্তি মানে হচ্ছে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃত। তো কর্মের ইম্পিউরিটি আর জ্ঞানের ইম্পিউরিটি কি সেটা আলোচনা করেছিলাম, সেই দুইটিকেই ত্যাগ করা উচিত, দুজনেই অবৈষ্ণব। এবং কৃষ্ণের সম্বন্ধ হচ্ছে অপ্রাকৃত স্কন্ধ, সেটা একটা ট্রান্সেন্ডেন্টাল চ্যাপ্টার স্কন্ধ। কৃষ্ণের সম্বন্ধে যে সমস্ত বিষয়কে কৃষ্ণের সেবায় লাগাচ্ছি সেটা কখনোই মেটেরিয়াল নয়। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। যদি ভগবানের সেবায় কোনো কিছুকে লাগিয়ে দাও, এভরিথিং ইজ বিকামিং স্পিরিচুয়াল দেন। যদি ভগবানের জন্য যজ্ঞ করা হয়, যে যজ্ঞ করছে, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞের ঘি, যজ্ঞ কুণ্ড, সবকিছুই স্পিরিচুয়ালে পরিণত হয়ে যায়। বস্তু সেম, কিন্তু ব্যবহার অনুযায়ী সেটা পরিগণিত হবে। যেমন এই সেম ল্যাপটপ, এটা দিয়ে অনেক খারাপ কাজও করা যায়, টেরোরিস্টরা এটাকে ইউজ করে অনেক খারাপ খারাপ কাজ করে। আবার এটা দিয়ে ভগবানের নামও প্রচার করা যায়। তো জিনিস সেম, কিন্তু সেটার ইউজ আলাদা। যখনই সেটা ভগবানের সেবায় লাগিয়ে দিলাম, সেটা অপ্রাকৃত স্কন্ধ হয়ে গেল, সেটাতে আর কোনো মায়াগন্ধ নেই, সেটা জড় নয় কখনোই। এবং এই যে মেন্টালিটি, মুমুক্ষু মেন্টালিটি বা ফল্গু বৈরাগী কারা, মায়াবাদীরা, যারা এই জগৎকে ত্যাগ করতে চায়। জগৎটাকে কৃষ্ণের সেবায় লাগানো যেত, কিন্তু সেটাকে তারা ত্যাগ করতে চায়। তো সেই মায়াবাদী জন কৃষ্ণে তরমন, কৃষ্ণে কৃষ্ণকে ইতর মনে করে। কেন? তারা কৃষ্ণের সচ্চিদানন্দ দেহকে স্বীকার করে না। তারা মনে করে কৃষ্ণের এই যে দেহ, সেটা সত্যগুণের বিকার। তো কৃষ্ণকে সঠিক মর্যাদা দেয় না, কৃষ্ণের রূপকে তারা মানে না, সেজন্য কৃষ্ণে তর মন। মুক্ত অভিমানে সে নিন্দে বৈষ্ণব। তার মধ্যে মুক্ত অভিমান রয়েছে, সে মনে করে আমি মুক্ত আত্মা হয়ে গেছি, আমি ভগবানের সাথে মিশে গেছি, আমি নারায়ণ হয়ে গেছি। দিয়ে সে বৈষ্ণবদেরকে ক্রিটিসাইজ করে। বৈষ্ণবদেরকে ক্রিটিসাইজ করার জন্যই মায়াবাদী নরকে যায়। বৈষ্ণবের দাস তব ভক্তি আস। তো মাইন্ডকে বলছে, মাইন্ড, তোমার এগুলো কোনো আইডিয়া আছে যে তুমি নরকের দিকে এগোচ্ছ? তুমি কোথায় বৈষ্ণবের দাস হবে? তব ভক্তি আস, এবং ভক্তির আশা করবে। এইটা হচ্ছে তোমার পজিশন। বৈষ্ণবের দাস হও আর ভক্তির আশা করো। কেন বা ডাকিছ নির্জন আহব? ভক্ত সঙ্গ থেকে তুমি বেরিয়ে এসে নির্জন ভজন করে বিরাট দেখাতে চাইছো নিজেকে। মায়ার সাথে তুমি আহব মানে যুদ্ধ ঘোষণা করছো, একা একা তুমি পারবে? একা কি আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে।
তুমি একা একা যেই বলছো আমি মায়াকে জয় করে নেবো, এটা সম্ভব তোমার? বড় বড় শিব, ব্রহ্মা, ইন্দ্র এরা মায়ার দ্বারা গ্রস্ত হয়ে যাচ্ছে, আর তুমি একা জয় করে নেবে? সম্ভব নয়। তাই মাইন্ড, ভালো কথা শুনো। আহ ওহে দুর্জন, শুনো ভালো কথা। ওহে দীনজন, শুনো ভালো কথা, উল্লসিত হবে হিয়া। তো মাইন্ড, ভালো কথা বলছি শোনো। ভক্ত সঙ্গে যাও, ভজন করো। নির্জন আহব ডেকো না মায়ার সাথে। যে ফলগু বৈরাগী কহে নিজ ত্যাগী, যে ফলগু বৈরাগী কহে নিজ ত্যাগী, সে না পারে কভু হইতে বৈষ্ণব, সে না পারে কভু হইতে বৈষ্ণব। হরিপদ ছাড়ি নির্জনতা বাড়ি, হরিপদ ছাড়ি নির্জনতা বাড়ি, ভবিয়া কি ফল ফলকুশে বৈভব, ভবিয়া কি ফল ফলকুশে বৈভব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। তো এই ধরনের ফল্গু বৈরাগী বা মায়াবাদীরা নিজেদেরকে মহাত্যাগী বলে মনে করে, কিন্তু সে কখনো বৈষ্ণব হতে পারে না। হরিপদ ছাড়ি নির্জনতা বাড়ি, লোভিয়া কি ফল ফল্গু সে বৈভব। তুমি ভগবানের লোটাস ফিটকে ছেড়ে নির্জনতার আশ্রয় নিয়েছো, নির্জন বাড়িতে তুমি নিজের একান্ত ভজন করে নিজেকে বিশাল ভাবছো, কিছুই ফল লাভ হবে না তোমার। লোভিয়া কি ফল ফল্গু সে বৈভব। তুমি যদি মনে হচ্ছে বিরাট আমি সম্পদ আহরণ করছি, বিরাট আমার রিয়েলাইজেশন হচ্ছে, ওগুলো সব ফালতু, ফল্গু। এভরিথিং ইজ ইউজলেস। ভক্ত সঙ্গে না থেকে তুমি যদি ভজন করছো, সেগুলো সব ফালতু। তো এখানে আহ ভক্ত সঙ্গ মানে যেটা বেসিক্যালি বোঝাতে চাইছেন, কোনো সিনিয়র বৈষ্ণবের আনুগত্যে থেকে তোমাকে ভক্তি অনুশীলন করতে হবে। না হলে তোমার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যদি আমি ভক্তি করি, তাহলে সেটা ফালতু। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐকান্তিকী হরির ভক্তির উৎপাত এব কল্পতে। যখন কেউ ভক্তি পথে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং ভক্তি করে, তখন সেটা উৎপাদে পরিণত হয়। সে নিজেকেও ডিস্ট্রয় করছে এবং অন্যদের জীবনকেও ডিস্ট্রয় করছে। রাধা দাসের রোহি ছাড়ো বহি, রাধা দাসের রোহি ছাড়ো বহি, প্রতিষ্ঠা সানয়ে কীর্তন গৌরব, প্রতিষ্ঠা সানয়ে কীর্তন গৌরব। রাধা নিত্য জন তাহা ছাড়ি মন, রাধা নিত্য জন তাহা ছাড়ি মন, কেন বা নির্জন ভজন কৈতব, কেন বা নির্জন ভজন কৈতব। তো বলছে, হে মন, তুমি রাধা দাস্য ছেড়ে রাধা দাস্যতে থাকো, রাধা দাস্য রহি, ছাড়ো ভোগ ওহি। ভোগের যে সর্প সেটাকে ছাড়ো। ভোগ বিলাসে তুমি যদি মত্ত হয়ে যাও, সেটা তোমাকে সাপে যেমন খেয়ে নেয়, গিলে নেয় তার শিকারকে, তুমি সেরকম ভোগ ওহি, ওহি মানে হচ্ছে সর্প, ভোগ তোমাকে গিলে নেবে। তো ছাড়ো ভোগ ওহি, ভোগ রূপ যে সর্প তাকে ত্যাগ করো, আর রাধারানীর দাস্যে তুমি থাকো সবসময়। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিত ভজন্তি অনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। মহাত্মানা যারা হয়, তারা কি করে, দৈবীম প্রকৃতির আশ্রয় নেয় ভগবানের। সেই দৈবী প্রকৃতি হচ্ছে রাধারানী। রাধারানীর আশ্রয় নিয়ে ভক্তি করো। প্রতিষ্ঠাসা নহে কীর্তন গৌরব। প্রতিষ্ঠার আশা করে যদি কীর্তন করো, তাহলে সেটা গৌরবের নয়, সেটা লজ্জার। তোমার কীর্তনটা লজ্জার। রাধা নিত্যজন মানে যারা বৈষ্ণব, তাহা ছাড়ি মন, কেন বা নির্জন ভজন কৈটব। রাধারানীর পিওর ডিভোটিসদের সঙ্গ ছেড়ে, তাদের আনুগত্য ছেড়ে তুমি কেন নির্জন ভজন করতে চাইছো? সেটা চিটিং। তো পুরো সংটাতেই তিনি নির্জন ভজনকে ক্রিটিসাইজ করেছেন। ব্রজবাসীগণ প্রচারক ধন, ব্রজবাসীগণ প্রচারক ধন, প্রতিষ্ঠা ভিক্ষুক তারা নহে সব, প্রতিষ্ঠা ভিক্ষুক তারা নহে সব।
তথাকৃত ব্রজবাসী, ব্রজবাসীগণ প্রচারক ধন। ব্রজবাসী কারা হয়? যারা প্রচার করে, তারা ভগবানের প্রিয়। ভগবানের প্রিয় হওয়া মানেই সে ব্রজবাসী। ভগবান গীতায় বলছেন, নাচ তস্মান মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কৃত্তমা ভবিতা নাচ মে তস্মান অন্য প্রিয়তর ভুবি। অর্থাৎ যারা ভগবানের এই কথাকে প্রচার করেন অন্যদের কাছে, তাহলে তার থেকে প্রিয় ভগবানের আর কেউ নেই, কোনোদিন ছিল না, আর কোনোদিন হবে না। ভবিতা নাচ মে তস্মান অন্য প্রিয়তর ভুবি। প্রচারকরা ভগবানের এতটাই প্রিয়। এবং যারা কৃষ্ণের নাম প্রচার করছেন তারাই হচ্ছেন ভূরিদা জানা, তারা বৃন্দাবনবাসী। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জানা। তো এই ধরনের ব্যক্তিরা যারা ভগবানের নামের প্রচার করেছেন, তারা সবসময় বৃন্দাবনে আছেন, তারা হচ্ছেন ব্রজবাসীগণ। দে আর অ্যাকচুয়াল ব্রজবাসী। প্রতিষ্ঠা ভিক্ষুক তারা নহে সব, তারা প্রতিষ্ঠা ভিক্ষুক নয়, যে কই একটু প্রতিষ্ঠা দাও, একটু প্রতিষ্ঠা দাও, এরকম করেন ভিখারির মতো। তারা হচ্ছেন রিয়েল প্রিচার, যাদের প্রতিষ্ঠার প্রতি কোনো আশা নেই। তারা নহে সব, সব তালাবস্য ব মানে হচ্ছে মৃতদেহ, সব শবদেহ। বলছে তারা মরে যায়নি। যে সমস্ত প্রচার, যারাই প্রচারক তারাই ব্রজবাসী, তারা বেঁচে আছে, তারা মরে যায়নি। প্রচার করছে না মানে সে মরে গেছে। প্রাণ আছে তার সেহেতু প্রচার। কেউ যদি জিজ্ঞেস করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে, আচ্ছা আমাকে কেন প্রচার করতে হবে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সিম্পল অ্যান্সার, কারণ তোমার প্রাণ আছে। তোমার প্রাণ যতক্ষণ আছে তোমাকে প্রচার করতে হবে। তুমি যদি বলো আমি মরে গেছি, তাহলে বুঝতে হবে ঠিক আছে, প্রচার করার দরকার নেই। তো প্রচার করার জন্য কোনো কারণের দরকার নাই, যে আমার কি ভক্তি শাস্ত্রী হয়েছে, আমার কি ভক্তি বৈভব হয়েছে, আমি কি কৃষ্ণ সম্বন্ধে জানি, এত কোয়েশনে কিছু নাই। তুমি বেঁচে আছো কি না, বেঁচে যদি আছো ইউ হ্যাভ টু প্রিচ। প্রাণ আছে তার সেহেতু প্রচার, দ্যাট ইজ দ্য হেতু, কারণ প্রাণ আছে। তো শিল প্রভুপাদের সমতে একটা ডিভোটির একটা ছোট্ট বাচ্চা, সবাই এসছে, জিজ্ঞেস করছে যে ডু ইউ নো হু ইজ গড, কে ভগবান কে জানো? কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। সে একটি লাইন শুনেছে, ছোট্ট বাচ্চা, কোনো শাস্ত্র জানে না, যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। সেই একটি লাইনই সে সবাইকে প্রচার করছে, তুমি জানো কে পরমেশ্বর ভগবান? কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, কৃষ্ণ পরমেশ্বর ভগবান। শিল প্রভুপাদ বলছে দিস ইজ দ্য বেস্ট প্রিচিং। তো আমাকে প্রচার করার জন্য বেশি জানতে হবে না, আমি যতটা জানি সেটাই প্রিচ করবো। যদি কোনো কোয়েশ্চেনের উত্তর দিতে না পারি, আমি বলবো হ্যাঁ ঠিক আছে, আমি আমার সিনিয়রদেরকে জিজ্ঞেস করবো। তো প্রচার আমাদের সবাইকে করতে হবে, না হলে কিন্তু গৌর নিতাই কৃপা পাওয়া যাবে না। গৌর নিতাই কৃপা না পেলে ভক্তি হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রচারটা আমি ভাববো না যে আমি লোকের ভালোর জন্য করছি, নো, প্রচার আমার ভালোর জন্য করা উচিত। আমি যদি রেগুলারলি ক্লাস না দিই, প্রচার না করি, আমার সাধনা হবে না। তো সেই জন্য প্রচার নিজের জন্য বেশি, লোকের জন্য কম, সেটা বুঝতে হবে। নাও দিস ইজ দ্য লাস্ট পরিচ্ছেদ, লাস্ট স্ট্যান্জা, যেখানে তিনি সিগনেচার দিচ্ছেন। যে কোনো বৈষ্ণব সঙ্গে লাস্টে আচার্যরা সিগনেচার দেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার সিগনেচার দিচ্ছেন, শ্রী দ্বৈত দাস। শ্রী দ্বৈত দাস কীর্তনেতে আস, শ্রী দ্বৈত দাস কীর্তনেতে আস, কর উচ্চ স্বরে হরি নাম রব, কর উচ্চ স্বরে হরি নাম কীর্তন প্রভাবে স্মরণ হইবে, কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে, সেকালে ভজন নির্জন সম্ভব, সেকালে ভজন নির্জন সম্ভব। দুষ্ট মন তুমি কিসের বিষম, দুষ্ট মন তুমি কিসের বিষম, দুষ্ট মন তুমি কিসের বিষম, দুষ্ট মন তুমি কিসের বিষম। শ্রী দ্বৈত দাস কীর্তনেতে আস, কর উচ্চৈ স্বরে হরিনাম রব। অর্থাৎ দ্বৈত দাস মানে বর্ষভানবী দেবী দ্বৈত দাস ব্রহ্মচারী, এই ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন নিজের জন্য যে আমি কীর্তনে আশা রাখি, যেন আমার কীর্তন হয়। তিনি যেন নিজের মনকে বললেন এতক্ষণ ধরে যে হে মন, আমাকে সাথ দাও, ভালো বৈষ্ণব হয়ে যাও, ভালো ভক্ত হয়ে যাও,
এবং কীর্তন যেন অ্যাকচুয়াল যে কীর্তন সেটা আমি করতে পারি। করো উচ্চ স্বরে হরিনাম রব। হে মন, উচ্চ স্বরে তুমি হরিনাম কীর্তন করো, শুদ্ধ হৃদয় দিয়ে কৃষ্ণ গ্লোরিফাই করার জন্য। সেই কীর্তনের প্রভাবে যদি তুমি শুদ্ধ হৃদয় দিয়ে প্রতিষ্ঠাসা না রেখে হরিনাম কীর্তন করো, তখন তোমার স্মরণ হবে। সেই স্মরণের স্বভাবে, অর্থাৎ স্মরণ হওয়ার ফলে সেকালে ভজন ও নির্জন সম্ভব। লাস্টের স্ট্যান্ডাতে কি বললেন? যখন তোমার হৃদয় সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যাবে এবং তারপরে তুমি কৃষ্ণের যে অ্যাকচুয়াল কীর্তন করতে পারবে, সেই কীর্তনের ফলে তখন তোমার নির্জন ভজন করলেও অসুবিধা নেই। কিন্তু তার আগে তুমি যদি নির্জন ভজন করো ইম্যাচিওর স্টেজে, তাহলে কিন্তু সেটা প্রবলেম আছে। সেটাকে ভগবান গীতায় বলছেন মিথ্যাচারী। তো ভগবান বলছেন যে কর্মেন্দ্রিয়ানি সংযম্য যা আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার উচ্চতে। যার ইন্দ্রিয়ের বিষয়গুলোকে ভোগ করার বাসনা এখনো যায়নি, কিন্তু এক্সটার্নালি সে দেখাচ্ছে আমি জ্ঞানযোগী, আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি, সে হচ্ছে চিটার, মিথ্যাবাদী। তো ইম্যাচিওর স্টেজে যখন হৃদয় থেকে কাম বাসনা দূরীভূত হয়নি, তখন নির্জন ভজন আমাদের করা উচিত নয়। নিওফাইট স্টেজে সবসময় ভক্ত সঙ্গতে থাকা উচিত, সিনিয়র ভক্তের আনুগত্যে থাকা উচিত। যখন তুমি খুব এক্সল্টেড ডিভোটি হয়ে যাবে, হৃদয়ে কোনো কামনা বাসনা নেই, মাধবেন্দ্র পুরীর মতো, জগন্নাথ দাস বাবাজির মহারাজের মতো, গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মতো, তখন তোমার নির্জন ভজন করলেও অসুবিধা নেই। কিন্তু এখন আমাদের স্টেজে নির্জন ভজন চলবে না। তো এখানে তিনি এই উত্তরটাও দিয়ে দিলেন যে তিনি এতক্ষণ কি তার গুরুদেবকে ক্রিটিসাইজ করছিলেন? তার গুরুদেব তো নির্জন ভজন করতেন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। তো সেটাও তিনি প্রমাণ করে দিলেন যে উনি তোমাদের স্তরে নেই। মাধবেন্দ্র পুরী, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তাদের লেভেল আলাদা। তো সেটা আমাদের বুঝতে হবে।